أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة. صدق الله المولانا العظيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت জোরে সরে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ি আমরা اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله অতঃপর দারুকাত মদিয়া পন্তলি ট্রাস্ট ফাদর শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি লতিফিয়া ওকিলিয়া মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা রাজিকুল ইসলাম সাহেব, সম্মানিত আসাদুজ্জাহ ইকরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানদের ইতিহাসের প্রথম যুদ্ধ আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতাদের দ্বারা সাহায্যের বিজয়প্রাপ্ত একটি ঐতিহাসিক যুদ্ধ বদর যুদ্ধে এই আলোচনা সভায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তাআলা আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন কাফির মুশরিকদের দ্বারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে সময়ে সময়ে তারা পায়তারা করেছে, বিভিন্নভাবে তারা ফন্দি করেছে আল্লাহ নবীকে, ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামের দাওয়াত দিতে যখন শুরু করলেন, তখন কাফির মুশরিকরা আরো তারা বেশি কেটে উঠলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিনের ভিতরেই দেখা যায় তিনি মদিনার অধিপতি হয়ে যাবেন। এজন্য তারা হিংসায় তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ালো। তারা কাল বিলম্ব না করে সিদ্ধান্ত নিল, তারা একটি সভা করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবেই হোক এই দ্বীনের দাওয়াতে বাধা দিতে হবে, বাধা প্রদান করতে হবে। তারা বাধা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কাফির মুশরিকদেরকে তারা নির্দিষ্টভাবে তারা কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলো, যার মধ্যে একটি ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজের যত মিশন আছে সবগুলা বন্ধ করে দেওয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট যারা সাহাবায়ে কেরাম তাদেরকে প্রতিহত করা, তাদেরকে বাধা প্রদান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের করুণায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থাকেননি। আল্লাহ নবীর দাওয়াত, সেই দাওয়াতি মিশন আল্লাহ নবী চালিয়ে যেতে লাগলেন। কখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছপা হননি, দ্বীন ইসলাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিচ্যুত হননি। ধৈর্যের সাথে, ধৈর্যের পরাকাষ্ঠ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিসর্জন বাজি দিয়ে হলেও দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এমনই সময় কাফির মুশরিকরা তারা একটি ফন্দি তারা করে বসলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দ্বীনের পথে বাধা দিতে গেলে তাদের একমাত্র কৌশল যেটা, তারা সেই কৌশলটা অ্যাপ্লাই করেছিল দ্বিতীয় হিজরিতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারায় দ্বিতীয় হিজরিতে তারা সেই কৌশলটা করে বসলো। কৌশলটা ছিল যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে যখন দাওয়াতি মিশনে বিভিন্নভাবে সফর করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশনের কাজ যখন চালিয়ে যান, তখন তারা তাদের মুশরিকদেরকে, বিশেষ করে আবু সুফিয়ান, তখন তিনি কাফির ছিলেন, মুশরিক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে সে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা একটি কাফেলা দল তারা সিরিয়ার উদ্দেশ্যে জাহাজ তারা প্রেরণ করলো। যে এই জাহাজের সাথে সিরিয়া তারা জাহাজ পাঠিয়ে দিল, যে এই জাহাজে করে মদিনাতুল মুনাওয়ারার যত আবাল বৃদ্ধ বনিতা ছিল, পুরুষ মহিলা যারা ছিল, সবার সেখানে অর্থ করি তারা সেখানে ব্যয় করেছিল। তারা চাইলো যে আমরা এই আমাদের তিজারতি কাফেলার সাথে সিরিয়া থেকে জাহাজ যখন আসবে, এর সাথে অস্ত্রশস্ত্র আমরা আনবো, এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সাথে আমরা অস্ত্রশস্ত্র দিয়ে লড়বো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্ত্রশস্ত্র তারা আমরা দিন থেকে বিচ্যুত করতে পারবো না, এই নবীকে আমরা থামিয়ে রাখতে পারবো না। একটিমাত্র কৌশল ছিল তাদের যে আমরা অস্ত্রশস্ত্র সুসজ্জিত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আক্রমণ চালিয়ে যাব। এই ফন্দি তারা তৈরি করে বসলো। তিজারত কাফেলা যখন সিরিয়া থেকে ফিরে আসবে, এমনই সময় তখন আবু সুফিয়ান এর এই বাহিনী যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরে আসবে, তখন অর্ধেক পথ আসার পরে তারা কৌশল করে বসলো যে এখন এই সুবর্ণ সুযোগ আমাদের। তারা করলো কি, তারা মক্কা শরীফে খবর পাঠিয়ে দিল যে সিরিয়া থেকে ফিরে আসার যে আমাদের জাহাজটি ছিল, আমাদের মাল সামানা বোঝাই করা সেই জাহাজটি মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছে, মুসলমানদের দ্বারা বাধা প্রদান করা হয়েছে, মুসলমানরা সেই জাহাজটা আটকিয়ে দিয়েছে। এই মিথ্যা গুজব যখন ছড়ালো, এই মিথ্যা গুজবটা ছড়ানোর পরে আবু জেহেল আর বরদাস্ত করতে পারলো না। শুধুমাত্র মক্কার আবু লাহাব ব্যতীত আবু জেহেলের যত লিডার ছিল, যত নেতা ছিল, সব নেতারা এক বাক্যে তারা সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা আর কাল বিলম্ব না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব, আমাদের জাহাজটাকে আমরা ফিরিয়ে আনতে হবে। আমাদের জাহাজকে কেন তারা বাধা দিল মুসলমান সৈন্যবাহিনীরা, তারা তাদেরকে জবাব দিতে হবে। তারা 1000 বাহিনী নিয়ে তারা মদিনাতুল মুনাওয়ারা থেকে তারা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী স্থানে বদর নামক প্রান্তরের দিকে তারা রওনা দিল। সেই রওনার মধ্যে গিয়ে তারা শিবির স্থাপন করলো। কাফির মুশরিকরা এমন জায়গায় তারা শিবির স্থাপন করলো যে তারা এবং তাদের পিছনে ছিল পাহাড়, এবং জাদু জায়গার মধ্যে গিয়ে তারা তাদের তাঁবুটা গাড়লো। আর মুসলমান বাহিনী ছিল এমন ভাবে যে মুসলমান যদি তাদের সামনে যেতে হতো, তাহলে তাদের সামনটা ছিল এমন এক গতি বেঁধে যে পা রাখার কোনো সুযোগ ছিল না, এমন এক ভাবে ছিল পিচ্ছিল রাস্তা, বালুকাময় প্রান্তর। আল্লাহর নবী এমন অবস্থা দেখেন, যখন এই দুঃসংবাদ শুনলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বললেন যে আমাদেরকে আক্রমণ করার জন্য আবু জেহেল বাহিনী যেহেতু আসতেছে, আমরা যদি করে বসে থাকি তাহলে চলবে না, আমাদের প্রস্তুতি নিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফরা নামক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসলেন, সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ এক এক করে আল্লাহর নবী চাইলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দ্বীন ইসলাম রক্ষা করার জন্য, আপনার জীবন রক্ষা করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি। বিশেষ করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন জাতি নই, আমরা এমন উম্মত নই যে বনী ইসরাইল সম্প্রদায় যখন মুসা আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা দিতেন, বনী ইসরাইল সম্প্রদায় বলতো, ও নবী মুসা, আপনি আর আপনার প্রভু যান যুদ্ধের ময়দানে, আমরা বাড়িতে বসে থাকলাম, যুদ্ধের ময়দান থেকে যদি বিজয় নিয়ে আসেন তাহলে আমরা বিজয় মিছিল দেব। আমরা এমন উম্মত নই ইয়া রাসূলুল্লাহ। যদি মিকদাদ বিন আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি যদি বলেন যে গভীর সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য আমরা দিতে প্রস্তুত, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যদি বলেন যে আমরা জান বিসর্জন দিতে যুদ্ধের ময়দানে, তাও আমরা প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাল বিলম্ব না করে আপনার সাথে যুদ্ধ করে আমরা শহীদি সুধা পান করে ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতের ফয়সালা পেতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে এক সাহাবায়ে কেরামের উচ্ছ্বাসিত এই ভাষণ শুনে, সাহাবায়ে কেরামের এই আশাব্যঞ্জক বয়ান শুনে, ভাষণ শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশান্বিত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস আরো জোগালো, শক্তি আরো জোগালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদর প্রান্তরের দিকে রওনা হলেন। সেই বদর প্রান্তরে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পৌঁছার পরে তখন তো আবু জেহেল বাহিনী তো আগে থেকেই তারা সেখানে তাঁবু গেড়ে রেখেছে। আবু জেহেল বাহিনী বলল যে আর বিলম্ব করা যায় না, এবার মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে, তারা কেন আমাদের এই তিজারত বাহিনীকে তারা বাধা প্রদান করলো। অথচ প্রকৃত অর্থে
এই মুসলমান বাহিনী কখনো আগে গিয়ে আক্রমণ করেনি আবু জেহেল বাহিনীর উপরে, মুশরিক কাফির মুশরিকদের এই সম্পদের উপরে তারা কখনো হস্তক্ষেপ করেনি। ইসলামের ইতিহাস সাক্ষী দেয় যে তাদের ছিল একটা কৌশল, তাদের ছিল একটা মিথ্যা গুজব, তাদের ছিল একটা যে রেওয়াজ কাফির মুশরিকদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করার একটা কৌশল ছিল, তাদের একটা ঝগড়া বিবাদ বাঁধানোর একটা কৌশল ছিল তাদের। 17ই রমজান, দ্বিতীয় হিজরির 17ই রমজান যুদ্ধের তামামা বেজে উঠল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক প্রান্তে একদিকে দাঁড়ানো, অন্যদিকে আবু জেহেলের বাহিনী কাফির মুশরিকরা অন্যদিকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে দাঁড়ানো। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মাত্র ছিল দুটি ঘোড়া এবং 70টি উট। 2টি ঘোড়া 70টি উট মাত্র সাহাবায়ে কেরামের সম্বল। আর কাফিরদের বাহিনী ছিল 1000 এবং তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। কাফিরদের 1000 বাহিনী, তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল, তাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ছিল যে মুসলমানদেরকে ঘায়েল করার, আক্রমণ করার বিপুল সৈন্য সংখ্যার দিক থেকেও তারা অধিক এবং অস্ত্রের দিক থেকেও তারা বলবান। এই যুদ্ধ শুরু হলো। সাহাবায়ে কেরামদের সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সামনের সারিতে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে সামনের সারিতে গিয়ে কাফির মুশরিকদের আক্রমণের প্রথম আঘাতেই কাফির মুশরিকদেরকে তারা প্রতিহত করলেন এবং তাদেরকে কাতল করে ফেললেন। আবু জেহেল এর বাহিনীর সর্বপ্রথম যারা সামনে এসেছিল তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে তারা প্রথমেই ক্ষতবিক্ষত হয়ে গেল এবং মুসলমানদের তখনই সাহস জোগালো। মুসলমানরা তাকবীর দিয়ে উঠলেন বদর প্রান্তরে। সাহাবায়ে কেরামদের ভিতরে তাকবীর চলে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম মাত্র 313 জন ছিলেন, সংখ্যায় মাত্র 313 জন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। যখন সাহাবায়ে কেরাম এক এক করে যখন ক্লান্ত পরিশ্রান্ত হচ্ছেন যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে দোয়া করেন, রাব্বুল আলামিন জিবরিল আমিন দ্বারা আপনি সাহায্য করুন। ইয়া আল্লাহ, 1000 সৈন্যবাহিনীর সাথে আমার 313 জন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলামের প্রথম বিজয় যেন ইয়া রাসূলুল্লাহ আমাদের নিশ্চিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর সুরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে থাকেন। ফরিয়াদ করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে দাপে দাপে ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম 1000, পরে 3000, 5000 এর কথা পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছে। বদরের প্রান্তরে মানুষের রূপ ধারণ করে আল্লাহর পক্ষ থেকে আসমানি 1000, 3000, 5000 পর্যন্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এত সংখ্যক সাহাবায়ে কেরামদের সংখ্যা তখন বেড়ে গেল। কাফিররা তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। প্রথমে দেখলাম এত কম সংখ্যক, এখন দেখি সময়ে সময়ে বাড়তে থাকে। এদেরকে মানুষের রূপ ধারণ করে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যের পয়গাম নাজিল হলো। তাই সাহাবায়ে কেরাম আনন্দে উল্লাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের বিজয় লাভ করলেন। এবং দেখা গেল যে যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামদের 14 জন সাহাবী শহীদ হয়েছেন, 70 জন কাফির বন্দী হয়েছে। বন্দী শালাদের সাথে যে আচরণ করা হয়েছিল ইসলামের ইতিহাসে সেটি বিরল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আচরণ শুনে, কাফির মুশরিকদের আচরণ দেখে তারা তাদের পাড়া প্রতিবেশীদেরকে গিয়ে তারা বলতে লাগলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের তুলনা হয় না। দুনিয়ার জমিনে তারা মানুষ নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোন জাত আমরা কল্পনাও করতে পারিনি। যে একজন সাহাবী যার প্রতিনিয়ত যিনি তার রোজগার দিয়ে তার পরিবার পরিজন চলে না, সেই সাহাবায়ে কেরাম, সেই সাহাবী হাতে গোনা কয়েকটা খেজুর দিয়ে তার দৈনিক পিপাসা নিবারণ করে না। তার যে উপার্জনকৃত যে তার খাবার, সেই খাবারটা আমি বন্দির সামনে এনে তিনি উপস্থিত করেন, আমি বন্দির জন্য রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহাবায়ে কেরামদের তুলনা, এই আদর্শের তুলনা হয় না। কাফির মুশরিকরা যখন এই ঘোষণা দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম, বুখারীর হাদিসের মধ্যে এসেছে হযরত রিফা বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বদর প্রান্তরে ছিলেন তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মহলে তাদের আলোচনা, তাদের গুণকীর্তন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা, তাদের উচ্চ মর্যাদার কথা আমি শুনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, জেনে রাখুন আমি জিবরিল আমিন ফেরেশতাদের মধ্যে যেভাবে সম্মানী, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরে আপনার যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন,
সাহাবায়ে কেরাম যারা বদর প্রান্তরে অংশগ্রহণ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ তারাও আপনার উম্মতদের মধ্যে এত বড় সম্মানী। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছেন, তাইলামু মা শি'তুম, তোমাদের যা ইচ্ছা তোমরা করো, কাদ গাফারতু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন যে তোমাদের হাত ধরে তোমাদের অনুসরণ করে যে ব্যক্তি চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ঠিকানা তারা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া দ্বীন ইসলাম, সেই ইসলামটাকে আমরা আমাদের দ্বীন ইসলামে পেয়েছি। তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়ে, তাদের জীবন বিসর্জনের বিনিময়ে এই দ্বীন ইসলাম আমরা প্রতিষ্ঠিত পেয়েছি। দ্বীন ইসলামের তলে ছায়া নিচে আমরা আশ্রয় গ্রহণ করেছি।